হিমঘরে আলু রাখার জন্য বন্ডে কৃষকদের নাম সংগ্রহ করতে চাষির জমিতে পৌঁছলেন বিডিও সহ প্রশাসনিক কর্তারা। আলু হিমঘরে রাখতে অনীহা দেখা দিয়েছে কৃষকদের, তাই হিমঘরে আলু রাখতে কৃষকদের কাছে সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন বিডিও। শুক্রবার বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাকলা এলাকায় আলু চাষের জমিতেই পৌঁছে যান তুফানগঞ্জ 2 নং বিডিও দালকিলামা। তুফানগঞ্জ 2 নং সহ কৃষি অধিকর্তা রঞ্জিত কুমার বর্মা জানা গিয়েছে, এবছর তুফানগঞ্জের চামটা ও সমবায়িকা হিমঘরে প্রায় 51,000 প্যাকেট আলু রাখতে পারবেন তুফানগঞ্জ 2 নং ব্লকের কৃষকরা। তার জন্য প্রায় 51,000 প্যাকেট আলুর বন্ড বিলি করা হবে। সূত্রে খবর, গোটা ব্লক জুড়ে মাত্র 1,000 বন্ডের আবেদন জানিয়েছেন কৃষকরা, বাকি রয়েছে 20,000। তাই কৃষকরা কেন তুফানগঞ্জের হিমঘরের বন্ড নিতে অনীহা প্রকাশ করছেন তা জানতে মূলত কৃষকদের সাথে সাক্ষাৎ করেন বিডিও এবং কৃষকদের কাছে নানা সমস্যার কথা শুনে তার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। এখানে আসছে বিডিও ম্যাডাম, আমাদের এডিও সাহেব, আমাদের কেপিএস, এরা আসছে এই যে আমরা বনের জন্য যে এখানে এদের যে সমবায় বা চামটা হিমঘর আছে, এখানকার ওরা 60,000 প্যাকেটের একটা আছে, এদের একটা স্কিম আছে, এরা পায়। সেটার জন্য যে আমরা আলু কেন রাখতেছি না এখানে, আলু এখানে এই জন্যই রাখতেছি না যে এখানে আমাদের একটু সমস্যা হয়। এখানে রাখলে যদি কোনো বা কারণবশত আমরা চাষি লোক যদি কোনোটা মতো হয়তো 53 কেজি বা 55 কেজি হলো, তো সেটা নিয়ে এনারা খুব করে আমাদের হ্যারাসমেন্ট করে, তার জন্য আমাদের কামকাগুড়ি যাইতে হচ্ছে। আমরা সবগুলো এইখানকার যতগুলো আছে সব কামকাগুড়ি স্টোরের মধ্যে আমরা দিতেছি আলু, ওখানে আমাদের আলু, ওখানে আমাদের সুযোগ সুবিধাটা একটু বেশি। আজকে বিডিও ম্যাডাম কি বললেন এসে? বিডিও ম্যাডাম ওই যে আলুর কথা বললেন, যে যেটা যে ইসের থেকে নিয়ে আলু কিনবে সেটার ব্যাপারে বললেন। আর তুফানগঞ্জে তুফানগঞ্জে রাখতে বললেন আলু, আর তুফানগঞ্জে রাখতে বললেন আলু।